আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকেই আছি যারা ইউটিউবের মতো ফেসবুকে লং ভিডিও আপলোড করতে পারে না, অথবা ইউটিউবের মতো ফেসবুকেও ভিডিওর শুরুতেই থাম্বনেল অ্যাড করতে পারে না। এই সব সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আমি শেখাবো। ভিউয়ার্স, আমি আজকে শেখাবো কিভাবে ইউটিউবের মতো আপনি নিজের ফোন থেকে আপনার ফেসবুক পেজেও সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ করে একটা প্রফেশনাল ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন। তো তার আগে রিকোয়েস্ট থাকবে, আমার রাজু টেক ইউটিউব চ্যানেল অথবা রাজু টেক পেজ যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি ফোনের ডিসপ্লেতে যাব এবং আপনাদের শেখাবো কিভাবে একটা প্রফেশনাল ভিডিও ফেসবুক পেজে আপলোড করবেন। তো এই ভিডিও আপলোডটা কিন্তু দুইভাবে করা যায়, একটা হলো ক্রিয়েটর স্টুডিও থেকে আর একটা হলো ক্রোম ব্রাউজার থেকে। তো আমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি এবং এটাই আমার কাছে বেটার মনে হয়। তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে পারেন। তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ভিতরে যাবেন এবং ক্রোম ব্রাউজার ভিতরে নিজের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন, যে ফেসবুক আইডিতে আপনার ফেসবুক পেজটা রয়েছে। তো আমি ক্রোম ব্রাউজার ভিতরে আসলাম এবং এই সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা লিংক লিখব। তো লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন www.creatorstudiofacebook.com। এই লিঙ্কটা লিখে সার্চ দিতে হবে। আমি কিন্তু আগে থেকেই আমার ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজার ভিতরে লগ ইন করে রাখছি। সো এখন আমি সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। আমি লিঙ্কে ক্লিক করব এবং এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের পেজটা কিন্তু আসবে। ক্রোম ব্রাউজারটা এখানে সেট আপ করে নেবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে এখানে কিন্তু নিজের পেজটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পেজ, আমি এর মাধ্যমে ভিডিও আপলোড করি। তো এখানে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট লেখাতে একটা ক্লিক করতে হবে এবং ক্রিয়েট লেখাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, ভিডিও আপলোড করার, ভিডিও পোস্ট করার বিভিন্ন অপশন আসবে। তো এখানে দেখতে পাবেন আপলোড ভিডিও, তো এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে আপনার ফাইল থেকে যে ভিডিওটা আপলোড করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করব এবং এরপরে সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনার যদি একটা বেশি পেজ থাকে তাহলে কিন্তু এখানে সবগুলো পেজ শো করবে। তো এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে এখানে ভিডিওটা অটোমেটিক আপলোড হতে থাকবে এবং এটা আপনি ভিডিও আপলোড হচ্ছে কি না তা এটা দেখার জন্য তো নিচে যাবেন এবং নিচে যাওয়ার পরে দেখতে পারবেন কিন্তু সেখানে ভিডিও আপলোড হচ্ছে কি না। তো এখন আমাদের ভিডিওর জন্য আমরা টাইটেল এবং ডিসক্রিপশন অ্যাড করব। তো আপনারা কিন্তু আগে থেকেই টাইটেল এবং ডিসক্রিপশন লিখে রাখবেন, তাহলে সবথেকে ভালো হয়। যেমন ইউটিউব ভিডিওর জন্য আমি আগে থেকেই লিখে রাখছিলাম, তো এটা কিন্তু আপনাদের আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই সেমভাবেই এখানেও ভিডিও আপলোড করব। প্রথমেই আমি টাইটেলটা কপি করব এবং এখানে পেস্ট করে দেব। এরপরে ডিসক্রিপশনটা আমি আগে থেকে লিখে রাখছি, এখানে কপি করব এবং কপি করে মূল ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে পেস্ট করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা সেমভাবে কাজটা করতে পারবেন। আর তাছাড়া আমার ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখে শিখে নিতে পারেন। তো টাইটেল ডিসক্রিপশনের কাজটা শেষ এবং এরপরে এখানে অনেক কাজ রয়েছে, তার ভিতরে বিশেষ করে হ্যাশট্যাগটা কিন্তু ভিডিও খুঁজে পাওয়া বা ভিডিও ভাইরাল করার জন্য সবথেকে বড় মাধ্যম। হ্যাশট্যাগটা
দিতে পারেন আপনার ভিডিও যে রিলেটিভ বা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ দিবেন। তো আমার ভিডিওটা যেহেতু ফেসবুক ক্যাটাগরির এবং ফেসবুকে ভিডিও আপলোড করার বিষয়, তো সেই ক্ষেত্রে আমি ফেসবুক হ্যাশট্যাগ দিতে পারি। এবং এছাড়াও আপনারা অন্যান্য হ্যাশট্যাগ এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন, তাহলে হ্যাশট্যাগ হয়ে যাবে। আমি সিম্পল একটা দেখা দিলাম। তো হ্যাশট্যাগের পরে এখানে ফিলিংস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ফিলিংস অ্যাড করতে পারেন। যেভাবে ফেসবুকে পোস্ট করার সময় ফিলিংস অ্যাড করা হয় সেইভাবেই সেম কাজ এখানে। তো আমি একটা ফিলিংস অ্যাড করব, আপনারা আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেই অনুযায়ী এখানে ফিলিংস অ্যাড করতে পারেন। এখানে ফিলিংস ছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, সেটা হলো ট্যাগ এবং লোকেশান। আপনি চাইলে এখান থেকে লোকেশান অ্যাড করতে পারেন। এখানে লোকেশানের আইকন দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনার ভিডিও যেখানে করেছেন অথবা যেখান থেকে ভিডিওটা করছেন সেই লোকেশানটা এখানে অ্যাড করতে পারেন। এছাড়া এখানে মূল যে কাজ সেটা হলো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ এখানে শুধু ট্যাগ। যেভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ট্যাগ ইউজ করি, তো সেমভাবে এখানে আমরা ট্যাগ ইউজ করব। এবং এই ট্যাগগুলোই কিন্তু আপনি যেভাবে বসিয়ে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফেসবুকে যতগুলো ইউজার রয়েছে সবাই সার্চ ইঞ্জিনে আপনার ট্যাগ অনুযায়ী যদি সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা পেয়ে যাবে। তো এই জন্য ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ এবং ট্যাগটা খুব যত্ন সহকারে রিসার্চ করে দিবেন। বিশেষ করে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির এবং ভিডিও কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন এবং ক্যাটাগরির সঙ্গে সঙ্গে ভিডিওর যে রিলেটিভ সেই রিলেটিভ সার্চ দেওয়ার জন্য এখানে ট্যাগ বসিয়ে দিবেন। তো আমি সিম্পল দুই একটা ট্যাগ এখানে বসিয়ে দিলাম, পরবর্তীতে আমি সব ঠিকঠাকভাবে বসিয়ে দিব, আপনারা এইভাবে বসিয়ে দিবেন। তো আশা করি আপনারা এই কাজগুলো বুঝতে পারছেন। আরও কিছু কাজ রয়েছে সেইগুলো আমি শেখাবো, তবে তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর এতটুকু যদি না বোঝেন তাহলে কমেন্টে বলবেন, অথবা আমার জিমেইল অ্যাড্রেস রয়েছে সেখানে চাইলে আপনারা জিমেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি A to Z বুঝিয়ে দেব। তো হ্যাশট্যাগের পরে আমরা যে ট্যাগটা ইউজ করলাম, এই ট্যাগ ছাড়াও আরও ভিডিও আপলোডের জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেগুলো আমি শেখাবো। তো এখন আমরা ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আপনার ভিডিওটা যে ভাষার উপরে তৈরি করবেন সেই ভাষা অনুযায়ী আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার ভিডিওটা বাংলা ভাষায় করি সেহেতু আমি বাংলা সিলেক্ট করব এবং তার জন্য সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভাষা দেখতে পারবেন এবং এই ভাষাসমূহের ভিতর থেকে আপনার ভাষাটা সিলেক্ট করতে হবে যে ভাষায় আপনি ভিডিওটা করবেন, এবং সেই সাথে দেখে নেবেন ভিডিওটা আপলোড হয়েছে কিনা। স্ক্রিনে একটু জুম করে নিচে নামিয়ে নিলেই দেখতে পারবেন। তো এখন আমরা থাম্বনেল অ্যাড করব এবং সেই জন্য থাম্বনেলে একটা ক্লিক করতে হবে। এই থাম্বনেল লেখাতে একটা ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা কাস্টমাইজ থাম্বনেল অ্যাড করব। তার জন্য একটু জুম করে এই পাশে থেকে ও পাশ করে নেবেন। আমি দেখিয়ে দিলাম, ঠিক এই সিস্টেমে করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনি যে থাম্বনেলটা বানিয়ে রাখবেন সেই থাম্বনেলটা খুব সহজেই অ্যাড করতে পারবেন। তো আমি আগে থেকেই একটা থাম্বনেল বানিয়ে রেখেছিলাম, সো সেই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করব। তো থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমাদের আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করব, তাহলে কিন্তু পুরো স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তো পুরো প্রসেসটা আমরা পুনরায় রিভাইজ করে নেব এবং কোনো জায়গায় যদি ত্রুটি থাকে তাহলে সেগুলো পুনরায় সেট করে নেব এবং তারপরে আমরা একটা কাজ বাকি রয়েছে সেই কাজটা শেষ করব। তো সেটা হলো প্লে লিস্ট।
প্লে লিস্টে যদি আপনি আপনার ভিডিওটা অ্যাড করতে চান তাহলে এখানে প্লে লিস্ট ক্রিয়েট লেখা রয়েছে, সেখানে ক্লিক করলেই সেখান থেকে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি আগে থেকে প্লে লিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর তাছাড়া এ পাশে দেখতে পাচ্ছেন আপনার কোন কোন স্টেপটা সাকসেস হয়েছে, সেখানে কিন্তু গ্রিন কালার রয়েছে এবং যেটা সাকসেস হয় নাই সেটা কিন্তু রেড কালার রয়েছে। তো পুরো প্রসেসটা কিন্তু এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। তো এখন আমাদের প্লে লিস্টের কাজ কমপ্লিট করলেই পুরো ভিডিওটা A to Z কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে শুধু পাবলিশ করে দেওয়ার পালা। পাবলিশ করে দিলেই আমাদের ভিডিওটা ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। তো একটু নিচে যাবেন এবং পাবলিশ লেখা দেখতে পারবেন, সেখান থেকে পাবলিশ করে দিবেন, তাহলেই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।